বাংলাদেশ জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুস্তফা জামাল হায়দার, জননেতা জনাব মুস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি এবং 12 দলীয় জোটের আহ্বায়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী আলোচনা সভা, মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির, প্রখ্যাত জননেতা সৈয়দ রেজাউল করিম, উপস্থিত নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ সকাল 10:30 থেকে শুরু করে আমাদের এই আলোচনা সভা চলছে। তিন পতন নীরবতা নিয়ে প্রতিটি শ্রোতা, অংশগ্রহণকারী সকলেই আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি এবং এমনি ভাবে এত আগ্রহ সহকারে খুব কম সভা, খুব কম অনুষ্ঠানে যোগদান করার সুযোগ আমার পেয়েছে। আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের 12 দলীয় জোটের পক্ষ থেকে এই অনুষ্ঠানের উদ্যোক্তা তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আরো বিশেষ করে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এমন একটা সময়ে তারা এই অনুষ্ঠানটা করছেন যা বাংলাদেশের জাতীয় জীবনে, রাজনৈতিক জীবনে সামগ্রিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। বন্ধুগণ, আজ একথা বলার অপেক্ষা রাখে না, সারা বাংলাদেশ একটা মহা সংকটের আবর্তে নিমজ্জিত এবং সেই সংকট থেকে পরিত্রাণের উপায় হিসাবে আপনারা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে আলোচ্য সূচি তুলে ধরেছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি দেশকর্মী জনগণ আপনাদের এই বক্তব্যের সাথে একমত, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। প্রশ্নটা হচ্ছে আমরা এটাকে বাস্তবায়িত করবো কিভাবে। আমার আগে কিছুক্ষণ আগে জনাব মাহমুদুর রহমান মান্না চমৎকার ভাষায় বলে গেলেন যে কিভাবে আমরা এটাকে বাস্তবায়িত করতে পারি। সারা দেশ আজকে উন্মুখ হয়ে রয়েছে, তাদেরকে আমরা শুধুমাত্র সঠিক নেতৃত্ব প্রদান করতে যদি আমরা পারি, তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। ভাইয়েরা আমার, সকাল থেকে প্রতিটি বক্তার কথার মধ্যে যে ক্ষোভ, যে বেদনার সুর, যে ব্যথা বারবার প্রস্ফুটিত হয়েছে, আমি বলতে চাই সেটাই একমাত্র শেষ কথা নয়। এর থেকে নিশ্চয়ই পরিত্রাণ আজ ভারত ট্রানজিটের নামে যে করিডোর নিয়ে যাচ্ছে, সে কথা দেশের প্রতিটি সাধারণ মানুষ জনাব মুশিউজ্জামান কর্নেল সাহেব এবং আরো কয়েকজন তার বক্তব্যে বলেছেন, ট্রানজিট এবং করিডোর এক কথা নয়, রেলের ট্রানজিট নয়, এটা করিডোর। সরাসরি ভাবে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন তার ইঞ্জিন সহ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসবে। বন্ধুগণ, আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন বা ইতিহাসে পড়ে থাকবেন
দি পোলিশ করিডোর। ইউরোপে দ্বিতীয় মহাযুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল পোলিশ করিডোর। সেই পোলিশ করিডোর যেটা হিটলারের সময়ে সেটা দখল করে নেওয়ার পরে বিশ্বযুদ্ধ নতুন মোড় নিল। আমি জানি না, আমি আশাও করি না, এই আকাঙ্ক্ষা আমার নেই আমার দেশের ভূখণ্ডের উপর দিয়ে তেমনি একটা পরিস্থিতি হোক, কিন্তু অবশ্যম্ভাবী করে তুলছে এই সরকার। এই পোলিশ করিডোর তার পুনরাবৃত্তি বাংলাদেশের মাটিতে হোক। আমি শুধু এই কথাটুকু বলতে চাই যে আজ বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, কিভাবে প্রতিকার করা যায় সেজন্য তারা গতকালকে ভারতের অষ্টাদশ লোকসভার কার্য বিবরণী শুনছিলাম এবং সেখানে মণিপুর থেকে নির্বাচিত লোকসভার সদস্য বিমল আকিঞ্জন তার বক্তৃতা শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। সেদিন বেশি দূরে নয়, শুধু বাংলাদেশ নয়, আসাম, মণিপুর, নাগাল্যান্ড অনেকেই ভারতের ওই কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। সেদিন খুব বেশি দূরে নয়। এবং একটা কথা আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, বিগত 15 বছরের মধ্যে, বিগত 2 যুগের মধ্যে সবচেয়ে দুর্বলতম সরকার, উইকেস্ট গভর্নমেন্ট ইন ইন্ডিয়া বর্তমানে ক্ষমতায় আছে। আসলে এই মুহূর্তে প্রয়োজন শুধুমাত্র ঐক্যবদ্ধভাবে সাহসের বুক বেঁধে আমরা সামনে এগিয়ে এলে করিডোর আর ট্রানজিট থাকুক দূরের কথা, ভারতের ওই ছড়ি ঘোরানো বন্ধ হয়ে যাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। ভাইয়েরা আমার, অনেকেই বলেছেন যে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য ভারত আজ এই শাসক গোষ্ঠীর উপর চাপ সৃষ্টি করে সেই বিভিন্ন ইস্যুকে নন ইস্যুতে পরিণত করে দুর্নীতির বিরুদ্ধে এক কৃত্রিম খেলায় নেমেছে। দুর্নীতিকে আমরা ঘৃণা করি এবং তার বিচার চাই, কিন্তু তার মানে এই নয় জনগণের দৃষ্টিকে বিভ্রান্ত করার কোন সুযোগ আমরা হতে দেব না। ভাইরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না।